নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছে করবে বা মনের মতন খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন আমরা দুজনে কুকিং আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো গাজরের হালুয়া। তাহলে দেরি না করে দেখে নিন এই রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। তো আমি 200 গ্রাম গাজর নিয়েছি। আমি ছুরির সাহায্যে ভালো করে গাজরটা ছিলে পরিষ্কার করে নিলাম। এবার একটা গ্রেটার দিয়ে আমি গ্রেটারের সাহায্যে খুব ঝিরি করে আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, আমি 200 গ্রাম গাজরটা ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে চেপে জলটা বের করে নিচ্ছি। এই যে দেখে নিন, এইভাবে আমি জলটা চেপে হাতে করে বের করে নিচ্ছি। তাহলে ঘি দিয়ে ভাজতে আমার খুব সুবিধা হবে, সেই জন্য আমি জলটা বের করে নিলাম। জলটা চেপে বের করা হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। 1 চামচের মতন ঘি দিয়েছি। ওই ঘিটা ভালো করে আমি প্যানের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, এভাবে করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর, খুব ঝিরি করে কাটা। এই দেখুন, এবার গাজরটা আমি ভালো করে ভেজে নেব। এইভাবে যদি গাজরটা কাটা হয় তাহলে ভাজতে আমাদের খুব সুবিধা হয়। এই দেখুন, ভাজতে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝে দিতে হবে ভাজাটা হয়ে গেছে। এই দেখুন, প্যানের সাহায্যে আমি কীভাবে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। আমি এখানে 200 গ্রামের মতন দুধ নিয়েছিলাম। দুধটা আমি জাল দিয়ে ভালো করে, এই দেখুন, এখানে ওই 150 গ্রামের মতন দাঁড়িয়েছে দুধটা। আমি দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ে নিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন, এইভাবে মিশিয়ে নেবেন একটু চেপে। আর ভাজতে তো গাজর সেদ্ধ হয়ে গেছে। খেতে খুব সুন্দর হয় গাজরের হালুয়া। আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও এইভাবেই বাড়িতে বানাবেন গাজরের হালুয়া। এই দুধটা আমি অল্প করে একটু করে মিশিয়ে দিচ্ছি। তাহলে দুধের সেন্ট আর ঘিয়ের সেন্ট একসাথে খুব ভালো একটা সেন্ট আসবে। পুরো দুধটা মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা ভেজে নিলে অতটা সেন্ট থাকবে না, সেই জন্য আমি লাস্টে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দেবো আমি চিনি। তেজপাতাটা যত ফুটবে তেজপাতার একটা সেন্ট উঠবে, সেই জন্য আমি তেজপাতাটা দিলাম। এরপর 4 চামচ দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন কেমন হয়েছে। আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটা আমি হাতে করেই ফাটিয়ে দিয়ে দিচ্ছি। গোটা চারেকের মতন দিলাম এলাচ। এলাচটা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি, দুধ, এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। গাওয়া ঘি আর দুধ দিলে সেন্টটা তো এমনিতেই ভালো হয়, তার সাথে আছে এলাচ, দারুণ লাগবে খেতে। তো আমি এখানে আমুল দুধ দিচ্ছি, গুঁড়ো। আপনারা যদি মনে করেন তাহলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন।
এই দেখুন, এরপর দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। এটা নামানোর সময় দেওয়া হয় ঘিটা। নামানোর সময় ঘিটা দিলে খুব সেন্টটা ভালো আসবে, সেই জন্য আমি দিলাম ঘিটা। একবার হলো আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার একদম রেডি গাজরের হালুয়া। দেখুন কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। হালকা করে একটু